হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমিও খুব ভালো আছি। আমি আজকে যাচ্ছি কালনা ঘাটের উদ্দেশ্যে। শুনেছি জায়গাটা অনেক সুন্দর, বাট কখনো যাওয়া হয়নি, এই কারণে যাচ্ছি আজকে। তো এমন একটা পরিবেশ, আকাশটাও খুব সুন্দর, বাট মেঘ হচ্ছে, বারে বারে বৃষ্টি নামতেছে, আবার একটু দাঁড়ানো লাগতেছে, আবার যাওয়া লাগতেছে, এই অবস্থা। তো বন্ধুরা, রাস্তার ভিউগুলো উপভোগ করুন। আর কি নারী দিবসে ছিল রে ভাই। ভাই, কথাটা হচ্ছে বাসায় বসে থাকলে প্রকৃতির সুখ পাওয়া যাবে না। অবশ্যই বেরোতে হবে আপনাকে, দেখতে হবে ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা, আল্লাহর অপরূপ সৌন্দর্য। ভাইয়া, যাচ্ছিলাম এক কথায় মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। সো আপনারাও দেখতে পাচ্ছেন যে আকাশটাও কত অসাধারণ ছিল, বাট সমস্যা হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, কিছু কিছু জায়গা ভিজা ছিল, আবার কিছু কিছু জায়গা শুকনা ছিল। মানে ওই দিন আবহাওয়াটা খুবই সুন্দর লাগতেছিল। এই দেখুন, এখানে বৃষ্টি ভিজে গেছে আর ওইদিকে শুকনা ছিল। এরকম মানে এই জায়গাগুলো যে এত সুন্দর ছিল, না দেখলে একদম বিশ্বাসই করবেন না ভাই। একদম পুরো মনোমুগ্ধকর একটা জায়গা। এখানে আসলে আপনার হৃদয়টা, আপনার আত্মাটা পুরো ভরে যাবে ভাই। বাড়ি বসে থাকলে প্রকৃতির সুখ পেতে পারবেন না কখনোই। আপনাকে ঘুরতে হবে। যদি এত টাকা পয়সা থাকার পরেও আপনি আল্লাহ দিয়া এত সুন্দর নিয়ামতগুলো না দেখতে পারেন ভাই, টাকা পয়সা দিয়ে কোনো লাভ নাই। টাকা পয়সা আসবে যাবে, এটা স্বাভাবিক। তবে এত সুন্দর ভিউ ভাই উপভোগ করতে পারবেন না ঘরে বসে থেকে কখনো। নিজের লাইফটাকে একটু সময় দিন, একটু এনজয় করুন, দেখুন, আপনার কাছেও ভালো লাগবে। সারা জীবন তো টাকা ইনকাম করলেনই, আজ না হয় একটু খরচ করা যাক। চলুন বন্ধুরা, আপনারা ভিউগুলো উপভোগ করুন। 10 টাকা দিয়ে বের কর, টাকা দে। আছে দুজন একসাথে বাইক করবো। দাদা, আমরা চলে একটা চেয়ার করি, বুঝছেন? দাদা, চলে একটা যাওয়া চলে যাবো দেয়ালে। টোল দেওয়া শেষ করে তারপরে যাচ্ছিলাম সেই কাঙ্ক্ষিত ব্রিজের নিকট। ব্রিজে যাওয়ার আগের যে দৃশ্যগুলা আপনারা দেখতে থাকুন, এক কথায় অসাধারণ ছিল। ব্রিজের উপর থেকে আকাশটা যে এত সুন্দর লাগতেছিল দেখার মতো, মানে কর মতো না, প্রচুর পরিমাণ ভালো লাগতেছিল। অনেক সুন্দর মেঘ হয়েছিল আকাশে, সাদা সাদা মেঘ, এদিকে আবার হালকা হালকা বৃষ্টি। মানে এক কথায় অসাধারণ ছিল। সো বন্ধুরা, আপনারা ভিউগুলো উপভোগ করুন। অসাধারণ, সেই নদীতে ওটা হচ্ছে ট্রেন যায়, ট্রেন। এটা কি ভাইটে পাড়া যে ভাইটে পাড়া যে ইয়াতে দেওয়া এই ব্রিজটা সম্ভবত এখানে দাঁড়ানোর মতো সিস্টেম নাই। তো আমরা ওই সাইড দিয়ে একেবারে ঘুরে এসে তারপরে এখানে দাঁড়ালাম। আর আমার খালাতো ভাই হামজালা ও গেছিল সোনপাপড়ি কিনতে। ওই যে দূরে সোনপাপড়ি বেচতেছে, ওই জায়গা থেকে সোনপাপড়ি আনলো। আমরা এক একজন এক একটা নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এই জায়গাটা যে এত সুন্দর লাগতেছিল, পুরো অসাধারণ। ফাইনালি আমিও আমার বাইকের সাথে একটা ভিডিও করে নিলাম। হ্যাঁ,
আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ, বাসা ফরিদপুর মধুখালী। সো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব প্লিজ। ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। সো বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।